এটা হচ্ছে একটা সিজনাল ফসল, এটা সিজন গেলে আর পাওয়া যাবে না, কিন্তু সিজনে যদি পাবলিক তোমরা না খাও পরে কানলেও কিন্তু পাইবা না। সিজন থাকতে খাও। এই তরমুজ এখন তোমরা 300 দিয়ে খাইবা না, পরে 800 টাকা দিয়ে ঠিকই খাইবা, এখন খাইবা না 15 দিন পরে খাইবা। এটা আসলে সামাজিক গণমাধ্যম যেটা করছে এটা আমাদের গায়ের উপরে কুড়াল মারছে, মানে আমার সারা বছরের যে প্রচেষ্টা ওটা ধূলিসাৎ করে দিচ্ছে। ওই বয়কটের যে ডাকটা দিছে ওইটা আসলে কি প্রভাব পড়ছে তরমুজের বাজারে। আমার ব্যক্তিগতভাবে আমরা প্রায় 10 থেকে 20 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি এই বছর। আমাদের বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে। তরমুজ লাভজনক, এটা তো কাঁচামাল যদি পাবলিক যদি না নেয় না খায় ওইভাবে যদি না টানে, এটা যতই লাভজনক হোক এটা লস প্রজেক্টে পড়বেই। মাল থাইকা গেলে এটার ভিতরে জল হয়ে যায়, এই কারণে এটা ফালাই দেওয়া হচ্ছে। আর মাল বেশি একটা পাকিয়া গেলে এটা ফাইটা জায়গা মাল ডাউন আছে, মানুষ খাচ্ছে মানে কম খাচ্ছে, যদি বেশি খাইতো তার তো দাম হইতে। হ্যাঁ ছিল, এক সময় ছিল রোজার প্রথম রোজার সময় দাম ছিল। এখন ফেলে দেয় মানে তরমুজ যে থাইকা যায় ঘরের ভিতরে, এই কারণে মানে 2-3 দিনে হয়ে যায়, এটা একটু ভিতরের দিকে নষ্ট হয়ে যায়, কারণে ফালাই দেওয়া হচ্ছে। তরমুজ কারণটা ভাই এত রোদে যায় বুঝছেন, তার কারণে বুঝছেন। এখন বাজারে তাই নিয়মে তার জন্য গরিবের একটু অসহায় যাতে খাইতে পারে তার জন্য এত দাম 300-350 টাকা হয়তো কইছে 30,000, 20,000, 25,000 টাকা দাম সৎ। আসলে এখন তরমুজের বয়স হয়েছে, তরমুজ কিছু টেম্পার চলে যাইতেছে, এর জন্য একটু বেশি নষ্ট হইতেছে। আর বিশেষ করে তরমুজটা পাবলিকেও খাইতেছে কম। হ্যাঁ, ওই বয়কটের যে ডাকটা দিছে ওইটা আসলে কি প্রভাব পড়ছে তরমুজের বাজারে, সেটার জন্য তরমুজের বাজারও একটু কম। ঠিক আছে, তরমুজটা টানতেছেও কম। আমাদের বিশাল ক্ষয়ক্ষতি হচ্ছে। এটা আসলে সামাজিক গণমাধ্যম যেটা করছে এটা আমাদের জন্য আমাদের গায়ের উপরে কুড়াল মারছে, মানে আমার সারা বছরের যে প্রচেষ্টা ওটা ধূলিসাৎ করে দিচ্ছে। আসলে এটা হচ্ছে একটা সিজনাল ফসল, এটা সিজন গেলে আর পাওয়া যাবে না, কিন্তু সিজনে যদি পাবলিক তোমরা না খাও পরে কানলেও কিন্তু পাইবা না। সিজন থাকতে খাও। ঠিক আছে, এই তরমুজ এখন তোমরা 300 দিয়ে খাইবা না, পরে 800 টাকা দিয়ে ঠিকই খাইবা, এখন খাইবা না 15 দিন পরে খাইবা। আমার ব্যক্তিগতভাবে আমরা প্রায় 10 থেকে 20 লক্ষ টাকার ক্ষতির সম্মুখীন হয়েছি এই বছর এই পর্যন্ত। আসলে তরমুজ লাভজনক, এটা তো কাঁচামাল যদি পাবলিক যদি না নেয় না খায় ওইভাবে যদি না টানে, এটা যতই লাভজনক হোক এটা লস প্রজেক্টে পড়বেই। বিষয়টা ওইখানেই দাঁড়াইছে। তাই সবার কাছে অনুরোধ করতেছি, সিজন থাকতে খান, সিজন গেলে আবার ঠিকই বেশি দাম খাইতে হইব। এখন দাম কম আছে, খান, হ্যাঁ মন বইরা খান, হ্যাঁ পরে আর পাবেন না। এটা তাকে পচনশীল পণ্য, এটার একটা সময় আছে, এই সময়ের ভিতরে বিক্রি না হলে এটা পচবে, নষ্ট হবেই। হ্যাঁ, এটা তো আর ফরমালিন বা কোনো ওষুধ দিয়ে এটা রাখা যায় না। এটা 2-4 দিন 5 দিন পরে এটা নিজে পচে যায়। হ্যাঁ, তো এটা যদি চলে কম খাওয়ার থেকে যদি আমদানি বেশি হয় তাহলে তো কিছু নষ্ট হবেই। হ্যাঁ, এখন সবারই উচিত যে সিজন থাকতে এই ফলটা খাওয়া।